বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দাদেরকে নাফরমান হতে দিই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাদেরকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি। একমাত্র আমরা ইবাদত করব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গরমের মধ্যে আমাদেরকে এত অনেক আয়াত দিয়েছেন। এই গরমের মধ্যে অনেক মানুষ নির্দিষ্ট করে তৈরি করে না। অনেক মানুষ শীত যখন বেশি পড়ে শীতের মধ্যে মারা যায় কি মারা যায় না যায়। তাহলে এই যত বেশি গরম পড়বে যত বেশি শীত পড়বে এটা কিসের আলামত? জাহান্নাম। এই গরমটা এই শীতটা আমাদেরকে কিসের কথা মনে করিয়ে দেয়? জাহান্নামের কথা মনে করিয়ে দেয়। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে আমরা মুমিন হলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না। আমাদের থেকে যে আমাদের মধ্যে নাফরমানিত্ব আছে এই নাফরমানিত্ব আমরা দূর করি কি করি না? করি না। যতদিন পর্যন্ত আমাদের মধ্য থেকে নাফরমানিত্ব দূর হবে না ততদিন পর্যন্ত আমাদের উপর থেকে গজব যাবে না। কথা বলেন। কিছুদিন আগে আমরা বাংলাদেশ সরকার বলছি না আমরা দেখলাম দুবাইয়ের মতো একটা শহর সারা বিশ্বের মধ্যে যদি 1 থেকে 2 নাম্বার মধ্যে করা হয় সুন্দরের ভিতরে দুবাই শহরকে দেশের ভিতরে দুনিয়ার মধ্যে একটা জান্নাতের মতো মনে করা হতো। সেই দুবাই শহরটা গজবে শেষ হয়ে গেছে কি যায় না? শেষ হয়ে গেছে। দুবাই পুরো শহরটা পানিতে ভাসতেছে, এয়ারপোর্ট ভাসতেছে, বিমান ভাসতেছে, যত কোটি কোটি টাকা লাগে পানিতে ভাসতে কিছু ভাসতেছে না। একমাত্র তার ইশারায়, আল্লাহর ইশারায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিছুদিন আগে দুবাই শহরে আল্লাহ পাকের শিরিক করা হয়েছে কি হয় না? শিরিক করেছে। কি শিরিক করেছে? তারা একটা মন্দির বানিয়েছে। সেই মন্দিরের ভিতরে মুসলমান থেকে শুরু করে সবাই কি করতেছেন? শিরিক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে ছাড় ছেড়ে দিই না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে ছেড়ে দিই না। তাহলে চিন্তা করে দেখেন তারা কয়েক বছর ধরে চিন্তা করতেছে কারণ ওই দিকে তো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। তারা কি করলো? এমন একটা সিস্টেম করতে চাইছে সম্ভবত এটা চালু হয়ে গেছে। ওইটা থেকে বৃষ্টি করবে যখন ইচ্ছা তখন তার উপর থেকে কি দিবে? বৃষ্টি দিবে। তাহলে এটা কি আল্লাহ তাদের বিরুদ্ধে কাজ করা হয় নাই? হয়েছে। আল্লাহ পাক বলেন আমি হুকুম করার সাথে সাথে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমি হুকুম করার আগে বৃষ্টি হয়ে যাবে। আমি হুকুম করার সাথে সাথে রোদ পড়বে। আমি হুকুম করার সাথে সাথে শীত পড়বে। তাহলে তোমরা আমার সাথে শিরিক করো, আমার নাফরমানিত্ব করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে এখনো বাঁচিয়ে রেখেছে সেটার শুকর আদায় করো। জাহান্নাম কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এই কথাগুলো আমাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছেন না? অবশ্যই খাওয়াচ্ছেন। আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতেছেন তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক কি সুস্থ মানুষকে খাওয়ান কি খাওয়ান না? অবশ্যই খাওয়ান। অসুস্থ ব্যক্তিকে খাওয়ান কি খাওয়ান না? যে চাকরি করে তাকেও খাওয়ান, যে চাকরি করে না তাকেও খাওয়ান, যে 70 বছর ধরে একটা মহান ওষুধের মধ্যে থাকে তাকে খাওয়ান কি খাওয়ান না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মনে করি পরীক্ষার জন্য আমাদেরকে একটা ইতিহাস এই যে আলেকজান্ডার একটা লাভবান বানালো পৃথিবীর মধ্যে যে লাভের মানব ওই লাভের মানব 70 বছর ধরে এই লোহার বাসের মধ্যে তাকে খাওয়াইছেন কে? আল্লাহ। 1952 সালে যখন তার মাত্র বয়স 6 থেকে 8 বছর ওই লাভের মানবকে একটা সামান্য অসুস্থতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর ওইটার মধ্যে থেকে খাওয়াইছেন কি খাওয়ান না? আমরা মনে করি একটু গরম পড়ার কারণে আমরা চাকরি করতে পারি না, চাকরি করি না। আল্লাহ পাক এটার মধ্যে এটা দিয়ে আমাদেরকে জানাচ্ছেন আমি ওই ব্যক্তিকে 70 বছর শোয়াতে রেখে খাওয়াইছি কি খাওয়াই নাই? ওই ব্যক্তি শোয়া থেকে আইনজীবী হয়েছে। কি হয়েছে? আইনজীবী হয়েছে। আইনজীবী হওয়া কিন্তু সহজ। তার কিন্তু হাতে কোনো কাজ ছিল না। তার
শুধু এই কড়া থেকে এইটুকু পর্যন্ত বাইরে ছিল, এইটুকু দিয়ে সে কি করতেন, খাইতেন, পড়ালেখা করতেন, স্টাডি করতেন, সবকিছু শেষ করছেন, খাওয়া দাওয়া করছেন। এই অসুস্থতা 70 বছরের মধ্যে তাকে খাওয়াইছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যগুলো আমাদেরকে দেখিয়ে জানাচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা কি তাকে দেখো না? আমি 70 বছর ধরে সবাইকে খাওয়াইতে পারি কি পারি না? আমরা একদিনের জন্য অসুস্থ হয়ে গেলে আমরা আল্লাহ পাকের নাফরমানিত্ব শুরু করি, আল্লাহ পাকের নাশকরিয়ত আদায় করি। আল্লাহ পাক শুধু আমাদের দেখে অসুস্থ দেওয়ার জন্য, জ্বর দেওয়ার জন্য আমাদের দেখে এরকম করে বলে না। জ্বরটাও কিন্তু একটা জাহান্নামের অংশ। দেখবেন যখন শরীরে যখন জ্বর চলে আসে, যখন জ্বর বেশি হবে, আপনি যখন একটা বিজয় টানে দিয়ে যখন কাটা মুখে জ্বরটা হালকা হতে হয় না, হয়। এমনকি পানি যখন মাথার মধ্যে পানি দিবেন, পানিটা দেওয়ার কারণে আপনার জ্বর কমে কি কমে না? তাহলে আমাদেরকে বুঝতে হবে এই জ্বরের একটা অংশ থেকে এসছে, জাহান্নাম থেকে এসছে। এই জাহান্নাম থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। এই জাহান্নাম থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আল্লাহ পাকের কি আদায় করতে হবে? শুকর আদায় করতে হবে। জাহান্নামের লাগি আমি আপনার মতো লোক ভবনী হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার আয়াতের মাধ্যমে মেসেজ দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা এখন যদি আমল না করতে পারো, মৃত্যুর পর তোমাদের ওই আমল আদায় করা সম্ভব না। কথা বলতে কিনা? তাহলে আমরা এই দুনিয়াতে এই ছোট্ট একটি আমরা মুসাফিরে যাওয়া নাই, মুসাফিরে যে একটা আয়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে যদি আমরা হায়াতটা যদি না নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমরা কিছু একটা করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য আয়াতে 30 বছর, 40 বছর, 50 থেকে 70 বছর, 80 বছর, 100 বছর আয়াত আমাদেরকে জিন্দেগি দিয়েছেন। এই জিন্দেগি আমাদেরকে কি আদায় করতে হবে? শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা কি আদায় করো? কথা বলেন, শুকরিয়া আদায় করো। কারণ ওই জাহান্নামের লাকড়ি আমার আপনার মতো মানুষই হবে। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো একটি আয়াতে মেসেজ দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করেছে, কুফরি আমাদের মধ্যে আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলেন, আর যারা কুফরি করেছে এবং আমার যে কোরআনের আয়াতসমূহ আছে, আয়াতসমূহগুলো কি করেছে? অস্বীকার করেছে। কখন কি করেছে? অস্বীকার করেছে। তারা জাহান্নামী, তারা জাহান্নামী, সেখানে তারা চিরদিন থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর সাথে কি করে? কুফরি করে। কি করে? কুফরি করে। যারা আল্লাহ পাকের যে কোরআনের আয়াতগুলো অস্বীকার করে, কোরআনের আয়াতগুলো অস্বীকার মানে কি? আল্লাহ পাক বলে কোরআনের মধ্যে তোমরা নামাজ আদায় করো, তোমরা হজ আদায় করো, তোমরা রোজা রাখো, তোমরা যাকাত দাও, তোমরা কালিমা পড়ো। তাহলে আমাদের উপর ফরজ যেগুলো আছে, এই ফরজগুলো আমরা কি করি না? আদায় করি না। তাহলে ফরজগুলো, ওয়াজিবগুলো আমাদেরকে এই আয়াতের মাধ্যমে মেসেজ দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 39 নম্বর আয়াতে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আর যারা আমার সাথে কি করো? কুফরি করো। আমার সাথে যদি তোমরা পরিমাণ কুফরি করো,
করলাম, রোজা রাখি না আমরা অস্বীকার করলাম, হজ আদায় করলাম আমরা অস্বীকার করলাম, যাকাত দিলাম আমরা অস্বীকার করলাম, তার মানে আমাদের জন্য ওই জাহান্নাম অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। সেখানে তারা কি চিরদিন থাকবে? যে জাহান্নাম এক সেকেন্ড থাকা আমাদের দ্বারা থাকা সম্ভব নয়। চিন্তা করে দেখেন, সূর্য আমাদের থেকে কত লক্ষ গুণ দূরে, কথা বলেন, এত দূরে থাকার পর আমাদেরকে সে এত তাপমাত্রা দিচ্ছে। এই গরমের তাপমাত্রায় আজকে আমাদের সমাজের যত প্রতিষ্ঠান আছে বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, কিসের কারণে? গরমের কারণে। কিন্তু এই গরম বেড়ে গেছে ঠিক, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে না। কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখো তোমাদের শরীরে গরম বেড়ে গেছে, শীত বেড়ে গেছে, বিশেষ করে যখন গরম বেড়ে যায়, তোমরা বেশি বেশি নামাজ আদায় করো। কি করো? নামাজ আদায় করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি আমার কাছে দোয়া করো। কি করো? দোয়া করো। আমরা যখন নামাজ আদায় করব, নামাজ আদায় করার কারণে আমরা অটোমেটিকলি দোয়া করতে পারবো। কথা বলেন, দোয়া করতে পারবো। আমাদের মধ্যে যদি নামাজ না থাকে, দোয়া করা সম্ভব নয়। হয়তো বলতে পারেন, হুজুর আমরা কি নামাজ ছাড়া দোয়া করতে পারবো না? আমি একটা কথা বলি, আপনি সরাসরি একটা জিনিস হাতে নেওয়া আর মাধ্যমে পাওয়ার কষ্ট আছে কি নাই? কথা বলেন। আপনি যখন একজন মানুষ থেকে চেক দিবেন 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার চেক কি আপনি নিজে হাতে নেবেন নাকি অন্যজনকে দিয়ে নেবেন? কথা বলেন। অবশ্যই আপনার চেকটা আপনি নিজে নেবেন। কেন? কারণ খুব দামি জিনিস। কথা বলেন। তাহলে যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উপহার রেখেছেন, সেই জান্নাতটা কি আমরা নিজে হাতে নিব, আমল কম করে নিব নাকি বেশি করে নিব? কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটাই হচ্ছে মুমিনদের জন্য কয়েদিখানা, কষ্টের জায়গা। আজকে যে গরম পড়তেছে, এই গরমের জন্য আমরা অনেকে বলি, আল্লাহ কেন এত গরম দিয়েছে, তাড়াতাড়ি গরম নিয়ে যাক। আমরা বলি কি বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা এইভাবে বলিও না। কারণ আমাদের থেকে আরো বেশি কষ্টে মানুষ আছে কি নাই? অনেক মানুষ সৃষ্ট করে মারা যায় কি মারা যায় না? কথা বলেন। তাহলে যা আমাদেরকে যে বলেছেন, তোমরা এই গরমের সময় বেশি বেশি নামাজ আদায় করো, তোমরা বেশি বেশি দোয়া করো, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আমাদের মধ্যে এই তিনটা কোনোটাই নাই। কথা বলেন। এই তিনটা কোনোটাই আমাদের মধ্যে নাই। আমরা যখন বেশি বেশি নামাজ আদায় করব, তখন আমাদের ভিতরে জাহান্নামের ভয় আসবে, আল্লাহ পাকের ভয় আসবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো খুশু-খুশুর মধ্যে, যে আমি তোমাকে দেখতেছি না, তুমি আমাকে দেখতেছ। তাহলে চিন্তা করে দেখেন, আজকে যে আমরা নামাজ আদায় করতেছি, আমাদের মধ্যে এরকম কে আছেন যে বলতে পারবেন, আমি এরকম একই নিয়ে নামাজ আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখেন অথবা আমি তাকে দেখি, এরকম মনে করে নামাজ কয়জনে আদায় করে? কথা বলেন। আমাদের মধ্যে কেউ আছে এরকম? আমি মনে করি 100 এর মধ্যে 2 থেকে 3% লোক আছে, আর বাকি 95 থেকে 97% লোক আল্লাহ পাকের ভয়ে নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ যদি আমরা আদায় না করি, আমরা কখনো ইস্তেগফার ভালো করে করতে পারবো না, আমরা বেশি বেশি দোয়া করতে পারবো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই গরমের সময় চলে আসে, তোমরা অন্য সময় যদি তাড়াতাড়ি নামাজ আদায় করো, এই গরমের সময় নামাজ আদায় করবা, তোমরা ঠান্ডার সাথে নামাজ আদায় করবা, নরমালি নামাজ আদায় করবা। কারণ এই নামাজ আদায় করার কারণে আমাদের মধ্যে ভয় আসবে। কি আসবে? ভয় আসবে। তাহলে আমাদেরকে নামাজটা ওইভাবে আদায় করতে হবে কি হবে না? হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের আরো একটি আয়াত আমাদেরকে মেসেজ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা
আগুন দেখি, বর্তমানে গ্যাস আছে। এরপর আগে যে ছিল লাকি চুলা ছিল না, কথা বলেন, ছিল। কিন্তু জাহান্নামের যে আগুন, ওই আগুনের লাকি হবে আমার আপনার মতো মানুষ। এখনো সময় আছে ভাই বোনেরা, জীবন ভাইরা, চিন্তা করে দেখেন আমার আর আপনার মধ্যে কতটুকু পরিবর্তন এসেছে। পরিবর্তন যদি না আসে, এখন সময় আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হবে, ততদিন পর্যন্ত আমি আমার ওই বান্দাকে কি করে দিব? ক্ষমা করে দিব। জনগণ কি করে দিব? ক্ষমা করে দিব। তাহলে আমাদের সমাজে আমরা আজকে পর্যন্ত কখনো পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখছি কি? দেখেন নাই। পশ্চিম দিক থেকে সূর্য উঠে মানে কিয়ামতের আগ পর্যন্ত যখন উম্মতে মুহাম্মদী আসবে, আমার বান্দারা আসবে, তাদেরকে আমি তওবার কারণে কি করে দিব? ক্ষমা করে দিব। আমাদের মধ্যে তওবা নাই, তওবা আছে। আমাদের মধ্যে নামাজ একটু নাই, তওবার কারণে আমাদের ভিতরে ভয় আসবে। ভয় আসার কারণে তওবা করব। সেই নামাজ আদায় করব কিভাবে? আমরা তো নামাজ আদায় করি না। আজকে জুমার দিন থেকে মসজিদ ফুল হয়ে যায়, কিন্তু ফজরের নামাজের সময় 2 থেকে 3 জন ছাড়া আর কেউ নাই। তাহলে যে আল্লাহ পাকের কসম আসতেছে আসবে না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন না, কারো পরামর্শ গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চায় সুযোগ খুঁজতেছেন কিভাবে বাঁচানো যায়। কথা বলেন, আল্লাহ পাক শুধু সুযোগ খুঁজতেছেন আমি আমার বান্দাকে কিভাবে ক্ষমা করতে পারি। কারণ ওই জাহান্নামটা মানুষের জন্য করেছেন ঠিকই, কোন মানুষের জন্য? আল্লাহ পাক আবার বেঁধে বলে দিচ্ছে, আমি বিশেষ করে ওই আগুনটা তৈরি করেছি কাফেরদের জন্য, তৈরি করে রেখে দিয়েছি। কিন্তু আমার মুমিন বান্দারা যদি তাদের গুনাহের কারণে যদি জাহান্নামে যায়, আমার কিছু করার নাই। কারণ আমাদের কাছে নবী রাসূল আসছে কি আসেন নাই? কথা বলেন, আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের মাঠে যখন আমরা মুসলমানরা মুমিনরা যখন জাহান্নামের দিকে যাব, ওই জাহান্নাম বলবে, হে আমার রব, অপরাধী যারা আছে তাদেরকে আমার মধ্যে দেন, আমার মধ্যে দেন, তাদেরকে আমি আমার ভিতরে নিয়ে নিই। তখন জাহান্নামের দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। টেনে নিয়ে যাওয়ার সময় ওই জাহান্নামের দরজায় যে দাওয়াতগুলো থাকবে, দাওয়াত থাকে না, ওই ফেরেশতারা বলবে, তারা খুব কঠোর ভাষায় থাকবে, তারা খুব কঠোর ভাষায় থাকবে, তারা আওয়াজগুলো তারা নরম হবে না। দেখবেন অনেক জায়গায় দেখবেন দাওয়াত খুব গরম আছে কি নাই? তার ওইখানে আপনি তার আইনগত বাইরে কিছু করা যাবে না। যতটুকু ভাবে জাহান্নামের বাইরে যে ফেরেশতাগুলো থাকবে, তারা খুব কষ্ট থাকবে, কঠোর থাকবে। ওই ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হইতে কোন নবী রাসূল আসেনি? তারা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছে, কিন্তু আমরা তখন মনে করেছি জাহান্নাম তো কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। আমরা এখনো মনে করি অনেকে ওই জাহান্নামটা মনে হয় কাফেরদের জন্য, যারা কুফরি করেছে তাদের জন্য, এরকম মনে করি কি করি না? কথা বলেন, করি। কিন্তু ওই জাহান্নাম আমি আপনার মতো মানুষকে দিয়েই জ্বালানো হবে। তাহলে আমাদের ভিতরে কি নিয়ে আসতে হবে? কথা বলেন, পরিবর্তন নিয়ে আসতে হবে। এই গরমের মধ্যে যারা রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান করা, এটার শুকরিয়া আদায় করা কি কঠিন সম্ভব? কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার নিয়ামত পাইয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামত পাইয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত ছিনিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে আমি একটা ছোট্ট একটা ঘটনা বললাম কিছুক্ষণ আগে, যে পৃথিবীর মধ্যে একটা বড় দাও আমার যাকে বলা হতো ফল আলেকজান্ডার, যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন 70 বছর ধরে একটা বাক্সর মধ্যে ফুসফুসের মধ্যে রেখে খাওয়ার নাই। কথা বলেন, খাবে কি খাওয়ার নাই? তাহলে সে আল্লাহ রব্বুল আলামিন এখনো আছেন কি নাই? আছেন। আমরা 70 বছর অনেকে হায়াতি পাই না। কথা বলেন, তাহলে আমাদেরকে যে সুস্থ রেখেছে, এটা শুকরিয়া আদায় করার দরকার কি দরকার না? অবশ্যই দরকার। তাহলে ওই
বছর শোয়া থেকে আইনজীবী হয়েছেন, আর্টিস্ট হয়েছেন, অনেক বড় লাভবান মানব, কিন্তু 70 বছর যখন তিনি এটার মধ্যে ছিলেন, থাকার পরে তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন। তাহলে 70 বছর একটা ব্যক্তি একটা রুমে থাকা কখনো সম্ভব? কথা বলেন। আমি আপনাকে যদি 70 বছর একটা ঘরের মধ্যে অন্ধকার, কিছু দেখা যায় না, একটা রুমের মধ্যে বন্দি করে রেখে দিয়েছেন, তাহলে আমি মনে করি আমরা যারা দুনিয়া দেখেছি তারা মনে হয় ওদের ভিতরে স্টক করে মারা যাবে কি যাবে না? তাহলে একটা ব্যক্তি 70 বছর যে নবর মানব, যে একটা বড় ফুসফুসের মধ্যে থেকেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে খাওয়াইছেন কি খাওয়ান নাই? খাওয়াইছেন। তাহলে ওই ব্যক্তি থেকে আমরা সুস্থ আছে কি নাই আগে সেটা বলেন। তাহলে আমাদের কি শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি পাওয়া দরকার কি দরকার না? তাহলে জাহান্নাম থেকে মুক্তি আমরা পেতে হলে আমাদের থেকে নাফরমানি তো দূর করতে হবে। কি দূর করতে হবে? নাফরমানি দূর করতে হবে। আমাদের থেকে যে অহংকারিত্ব সেগুলো দূর করতে হবে। আমাদের ভিতর থেকে যে হিংসাগুলো সেগুলো দূর করতে হবে। আমাদেরকে বর্তমানে যে বিশেষ করে বেশি বেশি নামাজ আদায় করতে হবে। এই যে অনেক জায়গায় দেখা যায়, গত কয়েকদিন ধরে দেখলাম স্টেজকার নামাজ আদায় করতেছি, করে নাই? কথা বলেন, করছেন। কিন্তু আমাদের একটা দিনী ভাই বলতেছেন, মনে কথা হইল স্টেজকার নামাজ আদায় করা সুন্নাত, এই সময় এই দোয়া করা সুন্নাত, কিন্তু আরেক ভাই বলতেছেন অন্য সময় মুনাজাত করলে আপনি বলেন না জায়েজ। এখন আপনি চিন্তা করে দেখেন, এত গরমের মধ্যে, গজবের মধ্যে সুন্নাত না দেখে জায়েজ না জায়েজ নিয়ে ফতোয়া সৃষ্টি করতেছে, কি করে না? না কেন বড় হয়ে গেছে? হ্যাঁ, এখন এই গরমের সময় আমাদের কি ফতোয়া সৃষ্টি